হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে আজকে বিশাল সাইজের একটা কাতল মাছ কিনে এনেছি। আর নাস্তা করে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি করলা ভাজি করে নিলাম, তারপরে চিংড়ি দিয়ে লতি আর করব কাতল মাছ ভুনা। যেহেতু আজকে মাছটা ফ্রেশ এনেছি, এই কারণে আজকে আর ভেজে ভুনা করব না, একদম টাটকাই ভুনা করব। আর গরমের সিজনে দেখা যায় আমি করলা ভাজিটা রেগুলারই করার চেষ্টা করি। রেগুলার না করলেও দু একদিন পরপর করার চেষ্টা করি, কারণ গরমের মধ্যে তিতা খাওয়া অনেক ভালো। আর গরম ভাতের সাথে করলা ভাজি তো আসলে খেতে খুবই ভালো লাগে। যারা পছন্দ করেন তারা জানেন। আর এখানে রুই মাছ ভুনাও অলমোস্ট কমপ্লিট। আর ডাল তো ছিল, ডাল আম দিয়ে করেছি, সেটার ভিডিও আর নেইনি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু বাজার করতে। বাজার বলতে ঘরের টুকটাক জিনিস আর কি, নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো কিনতে চলে গিয়েছিলাম ইউনিমার্টে। যখন ছোট ছিলাম তখন মানে বিয়ের আগের কথা বলছি, তখন দেখতাম আমার বাবা মার সংসারে দেখতাম আব্বুকেই সব কিছু কেনাকাটা করতে, মানে বাজার করতে বা ঘরের বা সংসারে যা কিছু লাগে আমার আব্বুই কেনাকাটা করতেন। আমার আম্মুকে কখনোই আমি দেখিনি যে বাইরে থেকে একটা পেঁয়াজ পর্যন্ত কিনে এনেছেন। আর বিয়ের পরে দেখেছি যে চিত্রটা পুরোটাই উল্টো, মানে আমার শাশুড়ি সব কিছু কেনাকাটা করতেন। যেহেতু আমার শ্বশুর নেভিতে ছিলেন, উনি দেখা যেত যে বিভিন্ন শিপে থাকতেন, তো সেই কারণে আমার শাশুড়ি একা হাতে সংসার সামলাতেন। এই কারণে আমার শাশুড়িকেই দেখেছি সব কিছু কেনাকাটা করতে, ইভেন বাজার করা, বাচ্চাদের টেক কেয়ার করা, সব কিছু। তো যাই হোক, এখন আমার সংসারে এসে দেখছি যে আমাকেই সব কিছু ম্যানেজ করতে হয়, কেনাকাটা বলেন, বাজার করা বলেন, বাচ্চা কাচ্চা সব কিছু। তো যাই হোক, এখানে আমি একে একে যা কিছু লাগে সব কিছু কিনে নিচ্ছি। তো এখানে ফ্রুট সেকশনে এসে কিছু ফ্রুটস নিয়ে নিলাম। আর এখানে যে চিড়া ভাজাটা, এটা আমার দেখা গেছে যে অনেক সময় বাসায় বা রাতে ক্ষুধা লাগে, তখন আমি এই চিড়া ভাজাটা খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই লিফটের ওয়ানে আমি ছিলাম, লেভেল 1-এ ছিলাম, এখন লেভেল 2-তে যাব। লেভেল 2-তে গিয়ে বাকি যে কেনাকাটা আছে সেগুলো করব। লেভেল 2-তে এসে আমি একটা জিনিস খুঁজছি, মানে আমি লাল চাল খুঁজছি। আজকে অনেকদিন পর লাল চাল নিব। আমি যেহেতু ডায়েট করি, তো ডায়েটে দেখা যায় লাল চাল লালাটা খেতে সাজেস্ট করে। তো একটা সময় ছিল যে খেতাম, কিন্তু অনেকদিন যাবৎ খাওয়া হচ্ছে না। তো আজকে আবার কিছু কিনে নিয়ে যাব, মানে দুপুরে যেহেতু আমি শুধু ভাত খাই, তো আজকে এই লাল চালটা নিয়ে নিলাম। যদি ভালো হয় তাহলে নেক্সট ডে আরও বেশি করে নিয়ে যাব। তারপরে কেনাকাটা শেষ করে আমি এখানে বিল সেকশনে চলে আসছি, বিল টিল দিয়ে দেন আবার কিছু টুকটাক খাওয়া দাওয়া করব, করে কারণ শপিং করতে করতে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। দুপুরে যেহেতু আমি 1 কাপ পরিমাণ ভাত খাই, তো দেখা যায় যে আমার একটু পরপর ক্ষুধা লাগে, মানে বিকাল বেলাটা ক্ষুধা লাগে। তো আজকেও দেখা গেছে শপিং করাটাও কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক এনার্জি লস হয়। আজকে আমি জাপানি ফুড ট্রাই করব, মানে সুশি খাবো। মানে আজকে আমার সুশি খাওয়ার ক্রেভিং আসছে। তো কিছু নতুন নতুন যে সুশি, যেগুলো আমি এর আগে একটা সুশি ট্রাই করেছিলাম, ওটাও খাবো। আর একটা নতুন ধরনের একটা সুশি আছে, এটা আজকে ট্রাই করব ওয়াসাবি দিয়ে। আর ওয়াসাবি তো অনেক ঝাল হয়, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। তো দেখা যাক কি হয়। তো এখানে আমার বিল টিল পেমেন্ট করা শেষ, আর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এখন শেফস টেবিলে যাব, যেহেতু ইউনিমার্টের উপরেই শেফস টেবিলেই আজকে খাওয়া দাওয়া করব। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।